তো জানি না ভোর ৩টা ৪টা ২টায় উঠে কে এরকমভাবে ভিডিও করে, তবে আমি করে রাখছি কারণ আমার একটা মেয়ের যে স্মৃতি আর কি, যে মেয়ে বড় হয়ে দেখতে পারবে সে ছোটোবেলায় সত্যি কীরকম ছিল, আর কি বলবো তোমাদের। তো এই যে দেখো রাত 2টার পর থেকে টের পায় আর কিন্তু ঘুমোয় না, আর ওর বাবা কিন্তু সারাদিন কাজ করে, শরীরটা ওর খুবই ক্লান্ত হয়, সারা রাত তো টের পায় না। মেয়ে এদিকে তো একেবারে মেয়েকে কথা বলতে লাগে, এমনটা না যে মেয়ে উঠেছে ঠিক আছে আমরা একটুখানি ঘুমাই, তা কোনোদিন হবে না, ওর সাথে কথা বলতে লাগবে। তো যাই হোক, কিন্তু রাত ওই 3:33-34 নাগাদ থেকে শুরু করে আর ঘুমানো হয়নি। তো ওইদিকেই আমি মেয়েকে, তো এখন মনে করো অনেকটাই বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ, রৌদ্রও উঠে গেছে, তো এদিকে মেয়েকে ঘুমিয়ে পড়েছে আর এখন আমি উঠে পড়লাম। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি যেখান থেকে ভিডিওটা দেখেছো তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও মোটামুটি ভালো রয়েছি। তো আজকে কিন্তু তোমাদের সকাল থেকে ব্লগটা শুরু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কি করছি না করছি। আর তার থেকে একটা বড় কথা হচ্ছে, আমি কিন্তু ইউটিউব চ্যানেলের নামটা চেঞ্জ করে দিয়েছিলাম, তার একটা কারণ আছে, অবশ্যই তোমাদেরকে বলবো। তো তার আগে তোমরা আমার পুরো ভিডিওটা দেখো আর আমার নতুন চ্যানেলটা একটুখানি সাপোর্ট করে দিও, কারণ হচ্ছে আমি তো আগের চ্যানেলটা হারিয়েই ফেলেছি, সেটার আশা বাদেই দিচ্ছি। তো নতুন যেটা তৈরি করেছি সেটাকে ভালোবেসে আপন করে নেওয়ার চেষ্টা করছি খুব। তো চলো বেশি বকবক করছি না, তোমাদের সঙ্গে এবার কাজটা শেয়ার করি। তো সকালে উঠে যে আমার টেবিলটা, সেটা রাত্রিবেলা খাওয়া হয়, সেটা একটুখানি মুছে নিলাম, কারণ রাত্রিবেলা না মোছানো হয়নি। আর তার থেকে বড় কথা, শীত পড়ে একটুখানি কেমন হয়ে গেছে। তো এদিকে হচ্ছে ঝাড়ু দিয়ে চেয়ারটা ধুলো হয়েছিল সেটাই ঝেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে হাতের যে কাপড়টা নেকড়াটা সেটা কিন্তু ভিজে গেছে, হয়তো চেয়ারটা ভিজে যেত এই কারণে। তারপরে হচ্ছে এই যে আমার রান্নাঘরের এই যে খড়ির কিনারা একদম কোনায় রাখি কিন্তু আমাদের ছোট্ট ঝন্টিকে। তো চলো, এটা আমার মেয়েকে উপহার দিয়েছে ওর মাসি। এটা আমাদের কিন্তু ভাই গ্রামের মানুষ, আমরা গ্রামের মানুষ, ছাগল গরু হাঁস মুরগি যা থাকে এইসবই কিন্তু বেশিরভাগ একে ওকে গিফট করা হয়, বাড়ির যাদেরকে আর কি সদস্য মেম্বারদেরকে মানত করা হয় যে এবার আমি তোকে একটা ছাগল দেবো বা এবার আমি তোমাকে একটা গরু দেবো, এরকম একটা ব্যাপার কিন্তু থাকে গ্রামে বেসিক্যালি এটা। আর শহরে তো সেরকম আলাদা ব্যাপার, ডায়মন্ড থাকে, সোনার নেকলেস, তারপর হচ্ছে একটা কার থাকবে, এরকম কিছু গিফট করা হয়, তাই না? বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় সব কিছু আর কি ভাগ থাকে। তো আমাদের গ্রামে কিন্তু এগুলোই হয়। তো কোনটা বেশি ভালো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমি আবার পা দিয়ে পারলাম না, এর জন্য পাথর দিয়ে একটুখানি পুঁতে দিলাম ওই ছাগলের ইয়েটাকে। তারপরে দেখো সূর্যি মামা উঠছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে চলে এলাম ঘরে, ভাবছিলাম যে এখন তো মেয়ে ওর বাবার কাছে আছে, তো আমি এদিকে একটুখানি ব্রাশ ট্রাশগুলো সব কিছু করে নিই, কারণ মেয়েকে কোলে নিয়ে ব্রাশ করতে আমার খুবই অসুবিধা হয়, কারণ কখন ওকে লেগে যাবে তার কোনো ঠিক নেই। তো দেখো এদিকে ওর বাবা এমন ঘুমিয়েছে, আরও একটুও টের পাইনি, আমি ডাকছি শুনতেই পেলো না। আর এদিকে হচ্ছে মেয়ে উঠে চিল্লে চেঁচামেচি শুরু করে দিয়েছে, ও বাইরে বেরোবে, রোদের তাপটাও কেমন করে ঘরের মধ্যে বুঝতে পারে আমি বুঝি না, ও একদম চিল্লায় বের হওয়ার জন্য। তো ওকে নিয়েই কিন্তু আমার যেরকম সারাদিন ওকে নিয়েই কাজগুলো করি, সেরকম সকাল থেকেই আজকে শুরু করা হলো। তো ওকে আমার বরকেও আর আমি ডিস্টার্ব করলাম না, কারণ হচ্ছে একটু পরে উঠে তো কাজ চলে যাবে, সারাদিন সেরকম কাজ করে রেস্ট পায় না। তো যাই হোক, ও ঘুমোক, কখন উঠুক, আমি ওকে ডাকছি না। তো আমি যখন কাজগুলো মেয়েকে কোলে নিয়েই করতে পারি, তো সেগুলো একটুখানি করে নিচ্ছি। আর এদিকে দেখো চায়ের সাথে 3টা টোস্ট নিয়েছি। এই 3টে টোস্ট হচ্ছে টমি একটা, ঝিন্টি একটা, আর আমি একটা। তারপর কালকে তোমাদের দাদাভাই চাউমিন এনেছিল, যেটা আমি খাইনি, তো সেটা হচ্ছে ওই চা খাওয়ার 25-30 মিনিট পর এটা এখন আমি খেয়ে নেব। তো মেয়েকে দেখো আমার দিকে এইদিক সেদিকে কোনো ধ্যান নাই, কিন্তু ওর খাবারের দিকে চোখটা ঠিক চলে গেছে। আর কালকে রাত্রেবেলা একটুখানি আমি কাজল পরিয়ে দিয়েছিলাম, ওটাই কিন্তু এখনও তুলানো হয়নি, তো তুলে দেবো সকালবেলা। তো এদিকে কিন্তু মেয়েকে জামা কাপড়গুলো খুলে দিয়েছি, অনেকটাই রোদ হয়েছে। আর এদিকে হচ্ছে মেয়ে কিন্তু ঘুমিয়েও পড়েছে কোলে। তো চলো চেষ্টা করা যাক একটুখানি শুয়ে থাকে কি না। আর ওকে বিছানায় শুয়ে দিলে কিন্তু ওর সাথে একটুখানি শুয়ে থাকতে হয়, নাইলে ওর টের পেয়ে যায় যে আমার পাশে কেউ নেই, ও কিন্তু উঠে যায়। আর যখন আমি উঠে যাই কিন্তু দুপাশে ওর দুটো বালিশ দিয়ে যাই, যাতে ওর টের পায় যে ওর পাশে কেউ আছে। তো এরকম করে যতটুকু সময় ঘুমোয় ততটুকু সময় আমি কাজ করে নিই। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই, সত্যি কথা বলতে জানি না অ্যারেঞ্জ ম্যারেজে কীরকম হয়, তবে লাভ ম্যারেজের একটা নিয়ম থাকে, আমি সবার ক্ষেত্রে হয় কি না জানি না, তবে আমার ক্ষেত্রে হয়, সে যাই খাক না কেন আমার জন্য একটুখানি তুলে রাখে।
মানে এতটা ভালোবাসা মানে আমার প্রতি কী আর বলবো। তো যাই হোক বন্ধুরা, একটুখানি কিন্তু হলেও তুলে রাখে। তো কালকের বাসি ভাত ছিল, যেটা আমি সকালে একটুখানি গরম করে দিয়েছি আর 2টো ডিম আমলেট করে দিয়েছিলাম। তো একটা ডিম আমার জন্য রেখে দিয়েছে, আবার ওখান থেকে কয়েকটা ভাতও তুলে রেখেছে। তো সেটাই খাওয়া দাওয়া করে আবার কাজে লেগে পড়লাম। পুরো ঘরটা ঝাড় দিয়ে নিলাম, শোয়ার ঘরটা ঝাড় টাড় দেওয়ার পরে সবজিটাও কেটে নিয়েছিলাম। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ এমন হয়ে গেছিলো না, সবসময় ফোনটা নিয়ে আর এটা ওটা শেয়ার করাটা হয়ে ওঠে না। তো এদিকে হচ্ছে সুপারি এনেছিলাম, সেটাই কৌটার মধ্যে ঢুকিয়ে রাখলাম। রাখার পরে এদিকে চিরুনি একটু করতে চাইলাম, বাট চিরুনি করলাম না, কারণ হচ্ছে আমার প্রচুর কাজ পড়ে আছে। আগে আমার সেই কাজগুলো করা দরকার। তো চলো আগে রান্নাটাই করে নিই, তারপর না হয় বাদ বাকিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর চলে এলাম রান্না করতে। আর রান্না কিন্তু আজকে হচ্ছে কবি ঘন্ট, তারপরে হবে ডাল আর আলু ভাজি, তারপরে হবে বরবটি ভাজি আর ডিম। তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ারও করে দেবো। আর এদিকে বরবটিটা কাটা হয়নি, কেটে নেই আগে, আর ততক্ষণ এদিকে ঘন্টটা হয়ে যাক। তো আমি না বেশি কিছু সত্যি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ আজকে একটু শরীরটা আমার খারাপ চলছে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে। তো তোমরা যারা আমাকে ভালোবাসা দিয়েছো তাদেরকে মন থেকে অনেক 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 ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো এবং তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।